তাহলে চলুন বদরে যাই। নবী সেনারা কি করেছে বদরের দিকে তাকিয়ে দেখুন। আজকে মাহে রমজান, আমার ভাই আমার বন্ধুভর যে সুন্দরভাবে সূরা ফাতিহার আলোচনায় ছিলেন, তাফসিরে ছিলেন। আসলে কোরআন শরীফ শুনতে মজার জিনিস, কি বলেন ঠিক কিনা? যে বলেছেন আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, যারা নবীর চির দুশমন ছিল, যারা নবীকে দেখতেই সহ্য করতে পারতেন না, তারা পর্যন্ত এই কোরআন শরীফ শুনতে যাইত। নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা চারজনে যাইয়া নবীজির হুজরা মুবারকের চার কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। সকালবেলা হইলে দেখে একজন আরেকজনকে, কি ব্যাপার আবু জাহেল, তুমি আমাদের সর্দার হইয়া এই কাজে তুমি আইছো? কই আমি না সর্দার হইয়া ভুল করলাম, তুই আইলি কে? হ্যাঁ আমিও ভুল করছি, তোরা আইলি কে? তখন চারজন কানে ধরছে আর জীবনে কোরআন শুনতে আইতো না। রাত্র হইলেই কয় যেইভাবে কানদের কসম খাইছি, আবু জাহেল তো আজকে আর যাবে না। আবু লাহাব কয় আবু জাহেল যাবে না, আবু লাহাব কয় আবু জাহেল যাবে না, আবু জাহেল কয় আবু লাহাব যাবে না, উতবা কয় শাইবা যাবে না, শাইবা কয় উতবা যাবে না। এইভাবে একজন যাবে না না, নিজেদের থেকে না না বানায়া এখন সকলেই যায় আবার জাগা মতো হাজির। যখন সকাল হয় আবার দেখে একই অবস্থা, তখন বলতেছেন হাই হাই, আমরাই যদি এইভাবে কসম খাইয়া আবার কোরআন শুনতে আসি তাহলে লোকেরা আমাদেরকে কি বলবে? একজন আরেকজনের কানে ধরছে, একজন আরেকজনের কানে ধরে কসম খাইছে জীবনে আর আইতো না, কিন্তু সকালবেলার দেখে যে ঠিকই আগের জায়গায় দাঁড়াইয়া কোরআন শোনে। তো এতে কি বোঝা যায় কোরআনে মজা আছে কিনা বলুন তো? কিন্তু এখনো কোরআনে মজা আছে, কিন্তু কোরআনের মজাটা অপব্যাখ্যা করে আমাদের দেশে এক এক কিসিমের তাফসিরুল কোরআন মাহফিল করে কোরআনের মজাটাকে নষ্ট করে দিয়েছে। আসলে আপনাদের মনে কি কয় কোরআনের মজা আছে কিনা? তাহলে চলুন এক আল্লাহর ওলির জীবনীতে যাই। হযরতে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাবেন, উনি যখন পালোয়ান ছিলেন একজন খ্রিস্টানের বন্ধু ছিলেন। তো বন্ধুত্ব তো রয়ে গেলেন, কিন্তু নবীর প্রেম আর ভালোবাসায় জুনাইদ তো আল্লাহর ওলি হয়ে গেলেন। দেখা গেল ওই খ্রিস্টানটা তারপরেও বন্ধুত্বের টানে বন্ধুর পাশে আসে, বলতেছেন দোস্ত কালকে আমি আসতে পারবো না, আমাদের 1800 খ্রিস্টানদের পাদ্রী পীর সাহেব হুজুর আসবেন, তার নসিহত শুনবো। আচ্ছা ঠিক আছে, নসিহত শোনার জন্য কালকে আসতে পারবো না। জুনায়েদ বললেন আচ্ছা তোমাদের পাদ্রী কি নসিহত করে আমি শুনবো, আমাকে নিবা? হ্যাঁ চলেন বন্ধু চলেন। তো পরদিন জুনায়েদ আল্লাহর ওলি উনিও রওনা হলেন, যে দেখে 1800 খ্রিস্টান এভাবে বসে আছে আর পাদ্রী তো আসনের মধ্যে বসে আছে, জুনায়েদ নিচে বসে আছে। আমার আল্লাহ বলেন যে নবীর উসিলায় কুল কায়নাত এত কিছু করলাম, এই নবীর আশেক পাগল আমার বন্ধু জুনায়েদকে নিচে বসাইয়া পাদ্রী তুই উপরে বসে মাতবুরি করবি, এই সুযোগ আমি তোরে দেব না, এই সুযোগ আমি তোকে দেব না। ওই বন্ধু বলতেছেন খ্রিস্টান হুজুর নসিহত করেন, আজকে একজন মেহমান আছে ওনাকে শোনাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের সামনে খ্রিস্টানের মাতবুরি এটা যেন আল্লাহ সইতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাদ্রীর গেট বাল্ব বন্ধ করে দিলেন। এখানে একটা গেট বাল্ব আছে, এই যে দেখেন, এটা বন্ধ করে দিলেন। কিন্তু পাদ্রী যতই চেষ্টা করেন কিন্তু কোনো কথা বলতে পারতেছেন না, কোনো কথাই আসতেছে না, খালি ঢুক গিলে। ওই খ্রিস্টান লোকটা বলতেছে হুজুর নসিহত করেন করেন। পাদ্রী কই নসিহত করব আমার জান যায়, নসিহত আইলে তো করবো। আল্লাহ কই বন্ধ, এখানে মাতবুরি চলবে না। বলুন তো সকল নবী রাসূলের উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? তার মধ্য থেকে যারা আল্লাহর ওলি তাদের মর্যাদা
যারা নাইবে নবী তাদের মর্যাদা, আল্লাহু আকবার। নাইবে নবী একজন আলেম, রাস্তা দিয়ে হাইটে গেলে এর বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহর ওলি নিচে বসে আছেন, কিন্তু কোনো কথাই আসতেছে না। অবশেষে আধা ঘন্টা পরে বলতেছেন, এখানে কি কোনো আখিরি নবীর উম্মত আছে? এখানে মুসলমান আছে? খ্রিস্টান বলে, জি আমার একজন বন্ধু আছে যার নাম জুনাইদ। জুনাইদ আছে? কে জুনাইদ? কে জুনাইদ? মাথা উঁচু করে বললেন, হুজুর আমি। আজকের নসিহত ওয়াজ হবে আপনার সাথে। কি ওয়াজ? আপনি তো আখিরি নবীর উম্মত। জি, আর আমার এই সব খ্রিস্টান, আমি পাদ্রী, আপনার সাথে কথা হবে। আচ্ছা, আমি শুনেছি বেহেশতের মধ্যে একটা ফলের গাছ আছে, এই ফলের গাছটা নাকি সমস্ত বেহেশতীদেরকে ফল দিতে থাকবে বেহেশতের ভিতরে ঢুকে ঢুকে। এক গাছ এত বড় ক্ষমতা কিভাবে রাখবে? এক গাছে এইভাবে সমস্ত বেহেশতের ভিতরে ঢুকবে কিভাবে? এটা তো আমার বুঝে আসে না। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, কি এই গাছের ফল নাকি এত মজা হবে যেটার মজা নাকি কোনোদিন কমবে না, খালি বাড়বেই। সকালে খাইলে যে মজা, বিকালে খাইলে ডবল মজা। তাতে আপনার কি অভিমত? জুনাইদ বললেন, জিনিসটা আমার বুঝে আসে না। কোন জিনিসের মজা এইভাবে তো দেখি না দুনিয়াতে, খালি বাড়বেই কমবে না। এক গাছ সারা বেহেশতের মধ্যে ফল দিবে, এটা কিভাবে হয়? আমার বুঝে আসে না। জুনাইদ বলেন, তাহলে কি এটা আপনি জানেন না? কয় না। তাহলে আমার কাছে শিখবেন? হ্যাঁ। তাইলে আপনি হইলেন ছাত্র, আমি হইলাম শিক্ষক। শিক্ষক নিচে বসে থাকবে, ছাত্র উপরে বসে থাকবে, এই শিক্ষা আমি দেই না। ব্যবস্থা করতেছেন কে? এই নবীর উম্মতের মর্যাদা বাড়াইতেছেন কে? কোরআন শরীফ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই নবীর পক্ষে আমরা থাকবো, আমরা বদরে যাব, প্রয়োজন হয় এই নবীর পক্ষে আমরা জীবন দেব। কি বলেন, রাজি আছেন না? ওহে নবীর আশিকান, কে হবে নবীর লাগি কুরবান? বলুন, ওহে নবীর আশিকান, কে হবে নবীর লাগি কুরবান? যার প্রেমে করলো সৃজন নিজে খোদা দু জাহান, যাহার প্রেমে করলো সৃজন নিজে খোদা দু জাহান, কে হবে নবীর লাগি কুরবান? ওহে নবীর আশিকান, কে হবে নবীর লাগি কুরবান? উহুদেতে জীবন দিল নবীর প্রেমিক হানজালা, গোসল তাহার ফরজ ছিল মাঠে খেলে প্রেম খেলা। উহুদেতে জীবন দিল নবীর প্রেমিক হানজালা, গোসল তাহার ফরজ ছিল মাঠে খেলে প্রেম খেলা। আকাশেতে গোসল দিয়ে ফেরেশতারা দিয়ে যান, কে হবে নবীর লাগি কুরবান? ওহে নবীর আশিকান, কে হবে নবীর লাগি? আসলে আগে চিনতে হবে নবীকে, তাহলে কোরআনের মহব্বত আসবে। কোরআন কি জিনিস বুঝবেন, কোরআন যে কত মায়ার জিনিস বুঝে আসবে। আগে চিনতে হবে কাকে, বলুন তো? কারণ এই নবী যদি না আসতো, এই পৃথিবী হতো না, দর্শে কোরআন হতো না, কোরআনও এই জগতে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। যারা নবী চিনছে তারাই কোরআন চিনছে। যারা নবীকে নিয়ে এই সেই ব্যবহার করে, তারা কোরআনের তাফসীর করতে পারে, আসলে তারা কোরআনকে মহব্বত করে। যারা নবী চিনছে, আল্লাহু আকবার। বিধর্মী বেদীন তারাও নবী চিনার পরে দ্বীনে আসছে। কি বলেন? আজকে নবী চিনে না বিদায় মুসলমান হয়েও সরাসরি দ্বীনে যাইতে পারি না। নবী দুনিয়াতে আসলেন 3 দিনের শিশু নবী। আল্লাহু আকবার। নবীর বাবা নাই, এতিম। নবীর চাচা আব্বাস। আব্বাস বলেন, আমি ভাতিজা হইলো দেখতে গেলাম না, এটা কেমন কথা? ভাতিজার বাবা নাই, ভাতিজাকে কুলে নিব, আদর করব, মায়া করব, আমিই তো করব, আর কে করবে? উনি রাত্রে গেলেন নবীজিকে দেখতে, রাত্রে, গভীর রাত্রে। আব্বাস বলেন, আমি গভীর রাত্রে যায়া আমেনার ঘরের দরজার পাশে দাঁড়ায়া দেখি ঘরের ভিতরে একটা পূর্ণিমার চাঁদের মতো লাইট জ্বলতেছে। তাহলে কিছুটা চিনছে। আগে
চিনতে হবে নবীকে, তারপরে সব কিছু। আল্লাহ এই সিস্টেম করেছে, আগে নবীকে চিনো তাহলে সব চিনবে, আগে নবীকে চিনো তাহলে জীবন দিতে খুশি লাগবে, হাসতে হাসতে জীবনটা দিয়ে দিবে। যারা নবী চিনছে তারাই তো বদরের যুদ্ধে জীবন দিয়েছে, কি বলেন ঠিক কিনা? প্রথম শহীদ হয়েছেন হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদাকে কাঁধে করে নবীজির সামনে হাজির করে দিয়েছেন। উবাইদা শহীদ, নবীর প্রেমে জীবন দিয়ে নবীর সামনে গিয়ে আল্লাহর কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, বরং তোমরা বুঝতে পারো না। নবী বলেন, উবাইদা আমার সামনে এসে আমাকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি শহীদ হতে পেরেছি? রাসূল বলেন, আমাকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনার প্রেমে জীবন দিয়েছি আমি কি শহীদ হইতে পেরেছি? রাসূল বলেন, উবাইদা তুমি শহীদ হয়েছো। এই মজা কে নেবেন? এই মজার মাঠে কে খেলবেন? আসুন আগে নবী চিনুন, তারপরে সব বুঝবেন। বলতেছিলাম, বেদিন নবীর চাচা আব্বাস বলতেছেন, এত সুন্দর আলু, ব্যাপারটা কি? তাকাইয়া দেখে এটা তো অন্য কোনো আলু না, এটা দিয়ে আমার ভাতিজা। বলুন, নবীর সৌন্দর্য চন্দ্রের চাইতে বেশি হবে কিনা? কেন হবে না? বিজ্ঞান বলে চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। চন্দ্র আলো নেই কোত্থেকে? সূর্য থেকে। আমি যদি বিজ্ঞানকে প্রশ্ন করি, চন্দ্র আলো নেই সূর্যের থেকে, সূর্য আলো পাইল কোত্থেকে? বিজ্ঞান বলবে জানি না। আমার আল্লাহ বলবেন, এই সূর্য আলো নেই আমার নবীর নূরে মুহাম্মাদির থেকে। জোরে বলে বলছো আল্লাহ। আসুন আগে নবী চিনি, তারপরে কোরআনের ভিতরে ঢুকি, তাহলে কোরআন আমাদের কাছে মজার জিনিস হবে, নামাজ আমাদের কাছে মজার জিনিস হবে, রোজা আমাদের কাছে মজার জিনিস হবে। প্রয়োজনে এই নবীর জন্য জীবন দিতে পারবো, কোনো দ্বিধা থাকবে না। কি বলেন? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? সময় তো অল্প, অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করতে হবে। যেই হোক, আসুন আগে বাড়ি। বলতেছিলাম, হযরতে আব্বাস বলতেছেন, এত সুন্দর ভাতিজা মন ভরে দেখবো, আর কাউরে জাগাবো না, মন ভরে একা একা দেখবো। আব্বাস বলেন, আবার দেখি আমার ভাতিজা যে দোলনাটার মধ্যে শোয়া ছিল, 3 দিনের নবী, শিশু নবী, এই দোলনাটা মানুষ ছাড়াই এইভাবে নড়তেছে। আব্বাস বলেন, এ কি আশ্চর্য, মানুষ ছাড়াই দোলনা নড়ে, এরকম তো আর কোনোদিন দেখি নাই, ব্যাপারটা কি? দেখি তো আরো কি হয়। আব্বাস বলেন, আরো মজার ঘটনা দেখি, আমার ভাতিজা 3 দিনের শিশু নবী, এ আঙ্গুল মুবারক ইশারা করে আকাশের চাঁদটাকে এভাবে ঘুরাইতেছে। আরে কি আশ্চর্য, 3 দিনের শিশু ভাতিজা এইভাবে আকাশের চাঁদ ঘোরায়। সুবহানাল্লাহ। আসতে গেলেন নাকি আপনাদের ফকির হাটেও কেউ ঘুরাইতে পারছে? তাহলে আসতে গেলেন যে সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে আকাশের চাঁদ ঘুরাইতে পারে? আব্বাস বলেন, বুঝেছি, আমার এই ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়। যদি কোনোদিন ভাতিজা হাত বাড়ায় আমি ভাতিজার পক্ষে যাব। কেন? চিনে ফেলেছে, ছোট কালেই চিনে ফেলেছে। এইভাবে যারা নবীকে চিনে তারাই তো নবীর পক্ষে থাকে। এইভাবে যারা নবীর ঘটনা জানে তারাই ঈদে মিলাদুন নবী করে। কি বলেন ঠিক কিনা? যারা নবীকে চিনে না তারা ঈদে মিলাদুন নবী। এই নবী পাওয়ার পরেই তো আমাদের খুশি। খুশির আরবিটাই হলো ঈদ। খুশির আরবিটাই হলো, যারা নবীকে চিনে নাই তারা খুশি হয় নাই, এই জন্য তারা ঈদে মিলাদুন নবী চিনে না। না শোক কিভাবে যাবে? নবীজি বলেছেন, যারা রমজানের রোজা রাখো নাই তারা ঈদগায় আইসো না। তাহলে বোঝা গেল রমজানের রোজা যারা রাখছে তাদের জন্য ঈদ। কি বলেন ঠিক কিনা? রমজানের রোজাদারের জন্য যেমন ঈদ, নবীকে যারা চিনে নাই, নবীকে যারা ভালোবাসা দেয় নাই তাদের জন্য ঈদে মিলাদুন নবী না। যারা নবীকে চিনেছে, নবীকে ভালোবাসা দিয়েছে, তাদের জন্যই হলো ঈদে মিলাদুন। যাই হোক, ওদিকে আমার আলোচনা না। বলতেছিলাম,
আব্বাস বলেন আমি নবীকে চিনে ফেলেছি, বাতিজাকে চিনে ফেলেছি, বাতিজার পক্ষে যাব। যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন প্রথম প্রশ্নটুকুন ছিলেন আব্বাসের, বাবা গো একটা প্রশ্ন করব, মনে দুঃখ নিবেন না। কি প্রশ্ন চাচা? আমি তোমাকে 3 দিনের দিন রাত্রে দেখতে গিয়েছিলাম, তোমাকে দেখে আমি ওদিন থেকে তোমার পক্ষে যাওয়ার একটা ইচ্ছে আমার অন্তরে জেগে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, তোমাকে দেখেছি 3 দিনের দিন শিশু দোলনার মধ্যে ছিলা, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে নড়তেছে, এটার কারণটা তো আমি বুঝতে পারলাম না। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতেছেন, চাচা এ দোলনা নড়ার কারণটা কি আপনি বুঝেন নাই? না বাবা আমি বুঝি নাই। বাবা শুনুন, চাচা শুনুন কেন নড়েছে। দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় যখন শুয়ে থাকে মা দোলনা দোলায়, মা যদি ঘরে না থাকে বাবা দোলনা দোলায়। চাচা গো আমাকে দোলনায় শুয়াইয়া আমার মা যখন দোলনা দোলাইতো, কোনো কাজের জন্য ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন থেমে যাইতো আমি বারবার আকাশের দিকে তাকাইতাম। আমার আল্লাহ বলতেন, ফেরেশতারা রে আমার বন্ধু বুঝি জিজ্ঞেস করে ফেলবেন আমার দোলনা কেন থেমে যায়, আমার বাবা কই দোলনা কেন দোলায় না। রে ফেরেশতারা আমার বন্ধুর এই দুঃখটুকুন আমার দরবারে তুলে ধরার আগেই তোরা হাজির হয়ে যা, আমার বন্ধুর দোলনা তোরা ফেরেশতারা দোলাইতে থাকো। বাবা জবাব পাইলাম। আরেকটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি দেখেছি 3 দিনের দিন আকাশের চাঁদ আঙ্গুলে ইশারা করে তুমি এইভাবে ঘুরাইছো, এরকম তো পৃথিবীতে কাউরে আর দেখি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা গো এটার কারণটা জানতে চাইলেন। দুনিয়ার সাধারণ শিশুরা দুনিয়ায় যখন জন্মগ্রহণ করে মা আদর করে, বাবা আদর করে, বাজার থেকে ফুল কিনে আনে, বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে বিছানার চোখের উপরে ফুলটা ঝুলাইয়া রাখে, বাচ্চা ফুলের দিকে তাকাইয়া তাকাইয়া খেলে। কি বলেন ঠিক কিনা? একটু বড় হলে ফুলের সাথে কথা বলতে চায়, ও আ করে, আর একটু বড় হলে হাত নাড়ায়া ফুলটা ধরে খেলতে চায়। চাচা এমন একটা ফুল কেনার মতো মক্কা নগরে আমার কেউ ছিল না। আমি রাসূল যখন খেলার ইচ্ছে করতাম গো, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। ও বাবা তোমার এই ঘটনা দেখে আমি আব্বাস ওদিন থেকে মনে মনে ভাবেছি আমি তোমার পক্ষে চলে যাইব। কাজী নবীর চিনছে যারা, নবীর পক্ষে রয়েছে তারা। জোরে জোরে বলুন সুবহান। এই নবী ছাড়া যত ইবাদত করেন, কোরআন তাফসীর করেন, কি হন লাভ হবে? নবী ছাড়া নামাজ পড়লে লাভ হবে? সিস্টেম করে দিয়েছেন আমার আল্লাহ। সবচেয়ে উত্তম ইবাদত নামাজ। কি বলেন ঠিক কিনা? উত্তম ইবাদত নামাজ। নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত জামাতের সহিত। আমরা প্রথম ওয়াক্ত কোনটা? আরো জোরে কোন? ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা দেখেন তো 4 রাকাতের নিয়ত বলি হয় কিনা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল ফজরে ফরদুল্লাহি তাআলা। হয় নাই? বাবা ফকিরহাটের মানুষ তো সাহস কম না, হুজুরেও ছাড়ে না। তাহলে বোঝা গেল এই দেশের মানুষের সাহস আছে। হুজুররাও যদি ভুল করে এটা মানতে রাজি না। যদি আমার নবীকে সাধারণ মানুষ কেউ বলে তাহলে আমরা এই ওয়াজ মানতে রাজি না। আপনি বললেন 4 রাকাত, আমি 4 রাকাতের নিয়ত করলাম, আপনারা বলেন যে মানি না। তো কিভাবে করলে মানবেন? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আচ্ছা সুন্নত আগে না ফরজ আগে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, সুন্নত আগে কেন দেওয়া হলো? 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত ফজর 4 রাকাত নামাজ মাত্র, এর মধ্যে 2 রাকাত দিলেন বন্ধুর স্মরণে, 2 রাকাত রাখলেন নিজের স্মরণে। আল্লাহ বলেন 2 রাকাত আমার, 2 রাকাত বন্ধুর। আচ্ছা বন্ধুরটা আগে নাকি আল্লাহটা আগে? সিস্টেম করে বুঝাইতে চায়। তোমরা চিনতে পারছো আমার নবীকে, আমার হাবিবকে, আমার বন্ধুকে? যেই বন্ধু না হইলে নামাজও উত্তম ইবাদত নামাজ, কিন্তু আগে নবীর সুন্নত। আল্লাহ বলেন এই নামাজ ইবাদত কিচ্ছুই হতো না যদি আমার হাবিব না হতো। কাজী এই নামাজ যদি ইবাদত যদি তোমরা আমার কাছে কবুল করাইতে চাও তাহলে বন্ধুর স্মরণে 2 রাকাত সুন্নত দিয়ে ইবাদতে ঢুকো, আমার বন্ধু ব্যতীত নামাজও কবুল হয়।
কথাটা কি বুঝাইতে পারছি? সংক্ষেপ আলোচনা, সময় কম। আসুন আগে বাড়ি, আগে নবীকে চিনেন। আসুন আল্লাহর ওলি, এই কোরআন শরীফের মর্যাদা কত, দাম কত, স্বাদ কত, মজা কত, সকল বই পুস্তক একবার দুইবার তিনবার পড়লেই কি বলেন এটা আর ধরতে ইচ্ছা করে না। কিন্তু কোরআন শরীফ যতই পড়ে কোনো বিরক্তি আসে না। যত মজার গল্পের বই হোক, দুইবার তিনবার পড়লে এটা দেখলে কি কয়, এটা আর ধরতে ইচ্ছে করে না। কিন্তু কোরআন শরীফ যতই পড়ে কি বলেন মজা কি কমছে? এটাই বুঝাইতেছিলাম কোরআনের মজা কত। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনি যদি শিখেন তাহলে আপনি হবেন ছাত্র, আমি হব শিক্ষক। খেয়াল আসেনি কথাটা? শিক্ষক থাকবে নিচে, ছাত্র থাকবে উপরে, এটা হয় না। পাদ্রী তো জ্ঞানী মানুষ, তো চট করে নিচে চলে গেলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উপরে বসলেন। আচ্ছা কোন তো এখন পীর সাহেবের নিচে নামায়া দিল, এখন 1800 পাদ্রীর 1800 খ্রিস্টানের মেজাজ কি এখন ঠিক আছে? হাই 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 হাই, আল্লাহ কয় আমার আখিরি নবীর উম্মতের সামনে হাই হাই করবি, এছাড়া আর কিছু পাইবে না। একই করলো একই করলো একই করলো, আমাদের পাদ্রীরে নিচে নামাই দিল। জুনায়েদ বলেন, দুইটা তোমার প্রশ্ন কি জানতে চাইছিলে? এক নম্বরে হলো এই একটা ফলের গাছ সারা বেহেশতিকে ফল দিবে, এটা কিভাবে? জুনায়েদ জবাব দিচ্ছে, পাদ্রী শোনেন, আকাশে সূর্য কয়টা? পাদ্রী বলেন একটা। একটা সূর্য দিয়ে সমস্ত পৃথিবীর ঘরে ঘরে আলো দিতে পারতেছে কিনা? একটা সূর্য দিয়ে আলো হয় কিনা? নাকি আরেকটা দরকার? এ পর্যন্ত চট্টগ্রামের মানুষকে আন্দোলন করেছেন যে আরেকটা সূর্য লাগবে। একটা সূর্য ঠিকভাবে যদি পুরাপুরি ভাবে রৌদ্র ঠিক মতে দেয়, তাই তো বাবারে ডাকতে হয়, বাবারে বাবা। একটাই তো বাবারে ডাকতে হয়, আরেকটার আন্দোলন করবেন কোন সময়? একটা দিয়া সমস্ত পৃথিবীর কাজ আমার আল্লাহ চালাইছে কিনা? আল্লাহ বলেন একটা দিয়েই তো চালাইছি। জুনাইদ বলতেছেন আল্লাহর ওলি, ও পাদ্রী, একটা সূর্য দিয়া যদি সারা পৃথিবীর কাজ চালাইতে পারে যে আল্লাহ, সে আল্লাহ কি একটা ফলের গাছ দিয়া সমস্ত বেহেশতে ফল খাওয়াইতে পারবে না? পাদ্রী বলেন হ্যাঁ, কথাটা তো যুক্তিসঙ্গত, হ্যাঁ এটা বুঝে আসলো। তাহলে আরেকটা প্রশ্ন কি ছিল? এবার বলতেছেন ওই বেহেশতের খানা, ওই গাছের ফল খাইলে নাকি সকালে যে মজা, বিকালে নাকি মজা ডবল বাড়তেই থাকবে, এটার স্বাদ নাকি কমবে না? জুনাইদ বলেন হ্যাঁ অবশ্যই, যেমন বাস্তবতা বুঝতে চায়। জুনাইদ বলেন আমরা যে নামাজ পড়ি, বলুন তো 1400 বছর যাবত নামাজ পড়তেছি, নামাজ শুরু করেই আমরা প্রথম কোন সূরাটা তেলাওয়াত করি? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ। এই সূরাটা, এই যে নামাজ যেদিন থেকে আমাদের উপর ফরজ হয়েছে, নির্দেশ হয়েছে, এই যে ওদিন থেকে যে নামাজ পড়া শুরু হয়েছে, আচ্ছা বলুন তো কেউ কি এই সূরাটার প্রতি কোনো বিরক্তি আসছে? এই সূরাটা স্বাদ লাগে না, এটা পরিবর্তন করে অন্য আরেকটা সূরা পড়বো, এমন কোন ভাব, এমন কোন আলোচনা, এমন কোন সমালোচনা মসজিদে কোনো জায়গায় শুনছেন কি আপনারা? তাহলে বোঝা গেল এত বছর যাবত যে সূরাটা তেলাওয়াত করতেছেন, এটা স্বাদ বুঝি এখনো কমে না। যদি স্বাদ কমতো তাহলে এটা পরিবর্তন করে আরেকটা ধরতেন। এই পর্যন্ত 1400 বছর যাবত একই সূরা প্রথমে শুরু করে দেন, বলতেও হয় না, অটোমেটিক মুখ দিয়া বাহির হয়। তাহলে বোঝা গেল এটার স্বাদ কি কমে নাই, বরঞ্চ আরো বাড়ছে। বিদায় আগে পড়ছে, আমরাও এটাই ধরছি, কেন এটার স্বাদ আছে। পাদ্রী বলেন কি ব্যাপার বলতে চাইলেন? কয় সূরা ফাতিহার স্বাদ যেমন দুনিয়াতে কমে না, বেহেশতি খাওনের স্বাদ কমে না, বরঞ্চ আরো বাড়ে।